আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো গত ভিডিওতে যে দেখলেন যে হঠাৎ করে চলে গেলাম, হঠাৎ দুঃসংবাদ শুনিয়ে। তো আমি যাইয়ে পাই নাই, কেননা ওদিন যে বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে আমার যাইতে দেরি হয়ে গেছে। তো আমি যাওয়ার আগেই দাফন করে ফেলাইছে। আমার ফোন দিয়েছিল, আমি বলিয়ে ফেলেছি আমার অপেক্ষায় থাকানোর দরকার নাই, বৃষ্টি যদি থামে তাহলে দাফন দিয়ে ফেলাও তাড়াতাড়ি। তো অনেক কষ্ট হয়েছে সেদিন, বৃষ্টির ভিতরে পলিথিন টানাইয়া তারপর ঘর করছে, এই ভিতরে দাফন করছে। তো বৃষ্টির জন্য আমার আবার যাইতে লেট হয়ে গেছে, এই জন্য আমি যাই পাই নাই। দাফন করার পরে আমরা সবাই একত্রে চলে এসেছি বরিশালে। তো রাত হয়ে গেছে, এই জন্য জানাতে আনি নাই, আমি চলে এসেছি বাড়িতে। জানাতে বরিশাল রাখছি। আর দেখি আমি 2-3 দিন পর যাইয়া নিয়ে যাবো। আর বাড়িতে অনেক কাজ, এই কাজগুলো হয়ে যেত যদি অধিক দৌড়দৌড়ি না করতাম। তো যাই হোক, যেহেতু বিপদ, কিছু করার নেই। এখন আজকে সকাল সকাল ঘুম থেকে উঠলাম, উঠে ভাবলাম যে এই কাজগুলো করিয়ে ফেলাই। এই যে বেড়াটার আমার সব ভাঙ্গি ছুটে রয়েছে, এই যে এইগুলো ভাঙ্গি রয়েছে। তারপর এই যে টমেটো গাছ আছে যে, এই যে এগুলো সব মনে করেন এখন তো টমেটো নাই, এই গাছগুলো ওগুলোই ফেলাইতে হবে। ফেলাইয়ে দেখি এই জায়গায় মরিচ গাছ আছে, বোমাই মরিচ গাছ, এগুলোই ব্যাগের ভিতরে লাগাই দেবো। আব্দুল, খুন্তিটা কই করতে পারো দিকে তো নানি দিয়ে খুন্তিটা লইয়ে যাও, খুন্তিটা লইয়া ঘর দিয়ে। সব বেড়া বড় ভাঙে গেছে এগুলো, বাবা সব গোড়া পড়ছে, ভাঙ্গি ফুটি গেছে। এই যে গাড়তে হইবে, এগুলো গাড়ি দিতে হইবে। এই যে দেখেন এদের অবস্থা, দেখেন এদের অবস্থা কি, এরাও ভাঙ্গি ছুটি পড়ে রয়েছে। মরিচ গাছগুলো পড়ে রয়েছে, এই যে মরিচ গাছগুলো ভাঙ্গি পড়ে রয়েছে। এগুলো গোস টোস গাড়ি দিতে হইবে। আনছো সাপল? খুঁড়ি গাড়া হয়ে গেছে, এই গাছগুলো সব বাড়ি করিয়ে লাগছে, দিয়ে লাগছে। দেখছো কতগুলো ফুল হইতে। কাছে দিয়ে কাটতে হবে।
খারাপ খাইলাম না, খাইছি ভালোই খাইছি। একদম ফসা বানাই দিছি। তো এই যে এইসব বেড়াগুলো ভাঙ্গি ভেঙে গেছিলো, এগুলো সব ঠিকঠাক করে দিলাম মোটামুটি কায়দায় আর কি, যেইভাবে হয় এরপর আবার ভালোভাবে দিব মনে। তারপর টমেটো গাছগুলো হলে এগুলো সব উঠেই ফেলাইছি। দেখেন একদম বিচ্ছিরি দেখাইছিল, কিন্তু সব ভাঙ্গা শুরু আসলে। আবার আমি এই টাঙ্গে টুঙ্গে গোস টোস গাড়িয়ে এইবার সুন্দর করে দিয়েছি। এই যে আর মোটামুটি কায়দায় ঠিক হয়েছে। আর মরিচ গাছগুলো ওই যে বাঁধে দিছি। ও গোলাপ গাছটা তো পটি রয়েছে, একটা গোলাপ গাছ লাগাইছি, হ্যাঁ খালি লম্বাই হয়, কোনো ফুল টুল কিছু হয় না। এই যে এই গাছটা ঠিক করে দিই। আর একটা বেলি ফুল গাছ, হ্যাঁ ফুল হয় একটু একটু। বেলি ফুল গাছে দেখি বড় বড় ফুল হয়, কিন্তু আমাকে এই গাছটা একটু একটু ফুল হয়। যাক, ও এটা দিয়ে আবার নুয়ে রয়েছে। এই গাছটার আবার জাগাই দিতে হবে, এটার জাগাই বানতে হবে। যাক বান মানে বিকেলের দিকে। তো জানাত বাড়িতে নাই, এদিকে আমার খাওয়া দাওয়া করতে হবে বড় ঘরে। তো বড় ঘরে মায়ে রান্না করবে আজকে, দেখি রান্নার জন্য কি কি জোগাড় করে লইতে আছে। কি রান বাজি? পটল ভাজি করবো, ডাল আর শাক ভাজি করবো। পাট শাক? পাটের শাক। পাট শাক ভাজিতে ভালো লাগে। পটল আনছে দিয়ে একাল হলুদ হলুদ হয়ে গেছে, আব্বাই দেখ কিনে নেওয়া। যা না করে হ্যাঁ আর হয় না, হাতে করে খাওয়া না আর কিনে খাওয়া। এখন দেখো গত বছর তো খেতে যাই তুললি আনছি কত পাট শাক। সুন্দর খাইছি সব খেতে গনে। এত বুনতে কইলাম বুনলে না কেউ আর। বোন তো হয় না, ওদিক দিয়ে নামের নিয়ে জায়গা নাই, জায়গা নাই, লেগেই তো আগ্রহ হয় না। নামছি উঠছি আমার এই জায়গা আছে, লেগেই তো আর কিছু করা হয় না। এবছর আমি কিনে খাওয়া না কি বোঝো। ওই জায়গায় যে মায়ে ভাত আর ডাল বসাই দিয়েছে চুলায়, ডাল হইয়েও গেছে বেড়া সেদ্ধ। আর রে বাবার পটল কুটি নিতেছি, যে পটল রান্না করবা কি দিয়ে? পটল ভাজি করবা? আজকে সবাই ভাজি খেলি না? রানবি সিঙ্গেল মাছ দিবি কি করবি? রান্নাই তো ভালো হয় মনে হয় সিঙ্গি মাছে। বৃষ্টি নামছে তো, জাপা বৃষ্টি, চুল হয়েছে ভিজে, ভালোভাবে জালও জ্বলে না, এই জন্য রানতে কষ্ট হইতেছে। বাহিরে রান্না করা যাবে না, এই জায়গায় উপরে একেবারে উদলা বৃষ্টি এলে চুলো টুলো সব ভিজে যায়। আর বর্ষাকাল আইসে এখন সব স্যাঁতস্যাঁতেই থাকবে একেবারে ভিজে অবস্থায়। আর এই ভিজে অবস্থায় চুলে রান্না করা যাবে না। পটল ভাজি করবে কইছি, আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করতে কইছি, কারণ চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিছু কুটি নিতে আসে রে বা। আর এই জায়গায় পাট শাক ভাজি করবো, তো এই জন্য বললাম যে সবই ভাজি হইলে তো আর ভালো হইবে না। এদিকে পাট শাক ভাজি করতে কইছি, ডাইল আছে, আর এই চিংড়ি মাছ দিয়ে রান্না দেবে। ডাইলে হলদি দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম, ডাইল গোটা হয়েছে, একটু জল দিয়ে দাও।
তরি তরকারি কিছু মেলে না, ডাল রান্দা লাগে করতে করতে। বর্ষাকাল আইছে না, অন্ত গ্রামে তরকারি পাওয়া যায় না। যদি কিছু নাই, কিছু লাগাইয়ে পারাই খাওয়ান যায়, জায়গা আছে লাগাই পারাই খাইতে পারবে। এবছর লাগাই না, কিছু আর নাই। যাগো জায়গা নাই, এখন না খাইতে লাগবে তরকারি। ডাল দিয়ে বাগার দিয়ে নিমু, তেল দিয়ে দিই। রসুন কুচি দিয়ে দিই। ঠিক আছে, আমার বাগার টাগার দেওয়া আর ডাইল দিই নি। শাক বাজনো তেল দিই। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচো, রসুন কুচো। আমার মেজো বোন আছে আবার রেবা, ও আবার মায়ের হেল্প করতেছে রান্নার কাজে। পেঁয়াজ রসুন কালা হয়ে গেছে, আমি এখন পাউডার শাক দিন। এটাও তো বেশি হয়ে গেছে, এটার মধ্যে দিয়ে দাও। এটা ফোড়ন বেশি হয়ে গেছে, দুটো এটার মধ্যে দিয়ে দাও। শাকটা তুলা এগুলো দিয়ে জাল দিলে ডিশে পাওয়া যায় না, এগুলো একেবারে ফুরফুরিয়ে তো জাল দেওয়ার সাথে সাথে চলে যায়। একা রান্না করলে দুই চুলে ডিশে পাওয়া যায় না। হলুদ দিয়ে দিই। শাক তো দিচ্ছু নেই, কতগুলো শাক দেখাইছে, শাকটা বেশি দেয়। একেবারে অল্প একটু নেই। মরিচের গুঁড়ো দিলাম। তরকারি দিয়ে দিলাম। ভরা দিয়ে শাক ভাজা হয়ে গেছে, আর আমি দিইনি। আমার তরকারি দিয়ে কষান হয়ে গেছে, আর আমি জুস দিয়ে দিই। চিংড়ি চিনি না, চিনি নিয়ে চিংড়ি নেই। রান্নার পাশাপাশি কটা বুটের ডাইলও ভাজছে, খামো মানে মজাই লাগে বুটের ডাইল এরকম ভাজা খাইতে। আমার তরকারি আনা হয়ে গেছে, আমি তরকারি দিয়ে দিইনি। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করতে বসলাম দুপুরের খাবার।
তার একটু পাট শাক লই। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। কি আছে লেবু খাবি এই সুগা বলতে খাবি না বাগুন করতে খাবি এন বেশ খাও নেন একখান বেশ খাওয়া ভালো তাই না আব্বা বেশি খাইতে বেশি আব্দুল্লাহ আর রাফসান তো বরিশালে রাফসান নাই আব্দুল্লাহ কি কি লইছো পটল লইছো আগে শাকভাজি খেয়ে দেখছো পাট শাকভাজি অনেক মজা লাগে এরকম খেতে তোমরা তো শাক খাও না দুইটার একটা তুমি কো না রাফসান খায় না ভালো আর খাইতে জানো হ্যাঁ আমার পাট শাক হইলে খালি পাট শাক দিয়ে ভাত খাইতে পারি এই তো তোরা খাস না এই বাড়ি গেছে এখন একটু চিংড়ি মাছের তরকারি চিংড়ি মাছের তরকারি তো দেখতে সুন্দরই দেখায় ভালো মাইকেল করি ভাজি আমি কি না ভাজি ভালো লাগবে না ভাজি চিংড়ি মাছ দিয়ে রান্ধো চিংড়ি মাছ ভালো হয় চিংড়ি মাছ দিয়ে বলে ঘেরা না লিগে রাঁধতে নাই মানে লিগে রাঁধতে চায় না দেই মজা লাগে কিনে আন খাইয়ে না আজকে মজা হয়েছে সত্যি সত্যি হ্যাঁ চিংড়ি মাছ এমনি মজা লাগে না যে চিংড়ি মাছটা আছে এটা বলে মজা লাগে না এলে মায়ের রাঁধতে চায় না আমি কি রাঁধো তুমি মজা লাগবে না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ কেমন হলে আব্দুল তুই যে ললি মজা লজা বুঝলি কিছু তা বুঝবো কি